বড়োয়ায় খরজুনা বলে একটা এলাকা আছে, সেই খরজুনায় কিছু বুথে তৃণমূল খুব রংবাজি করছে, বদমাইশি করছে। সেখানে আমাদের এজেন্টদেরকে ডিস্টার্ব করছে যাতে বেরিয়ে যায়, তার জন্য চাপ দিচ্ছে। কিছু জায়গায় এজেন্ট বেরিয়েও গেছে, সেগুলোকে আবার রিইনস্টল করার জন্য আবার সেখানটায় যাতে পৌঁছাতে পারে তার জন্য আমি পুলিশের সঙ্গে কথা বলছি, ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলছি, দেখি যাতে এটা উদ্ধার হয়। এমনিতে প্রচুর মানুষ রাস্তায় নেমে ভোট দিচ্ছে নিশ্চয়। ইলেকশন কমিশন বা তাদের যে সক্রিয়তা সেটা আমরা সবাই লক্ষ্য করছি। তার মধ্যে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে না তা না। সকালে যেমন বেলডাঙ্গার মির্জাপুরে বললাম আপনাদেরকে, সেখানে আমাদের এজেন্ট বার করে দিয়েছিল, আবার আমরা এজেন্ট সেখানে ঢোকাতে পেরেছি। খরজুনাটা নিয়ে এখন একটু আমাদের টেনশন চলছে, দেখছি সেখানে কি করা যায়। আমি এর মধ্যেই ইলেকশন কমিশনের সঙ্গে আলোচনা করেছি, যাতে দ্রুত ব্যবস্থা করা যায় তা আমি চেষ্টা করছি। চতুর্থ দফার নির্বাচন যেমনটা বললাম একেবারেই কিন্তু মোটের ওপর শান্তিপূর্ণভাবে শুরু হলো না, সন্ত্রাস মুক্তভাবে শুরু হলো না। আমি বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্রর কাছে প্রথমেই যাব। সমীর বাবু, 578 কোম্পানি কেন্দ্র বাহিনী, 148 কিউআরটি, তারপরেও ঠিক ভোটের আগের রাতে রক্ত ঝরলো। শুধু তাই নয়, একের পর এক অভিযোগ। দেখুন, এই যে ডিপ্লয়মেন্টটা হয় কিংবা তাদের যে ডিউটি এবং টাস্কটা দেওয়া হয়, সেটা যারা অবজারভার এসছেন তাদের সঙ্গে কনসাল্ট করে এবং লোকাল পুলিশের অ্যাডভাইস নিয়ে, যদি সিএপিএফকে তাদের ইন্ডিপেন্ডেন্টলি কোনো সময় এই সুযোগটা দেওয়া হয় যে না, তোমরা ইলেকশনটা কন্ডাক্ট করবে এবং এখানকার যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ তোমাদের অ্যাসিস্ট করবে, তাহলে হয়তো আমাদের একটা সুযোগ থাকে যে আমরা নিজেদের মতো করে, কারণ আজকের দিনে যারা ইন্টারনাল সিকিউরিটির জন্য যে ফোর্স রেইজ করা হয়েছে কিংবা বর্ডার গার্ডিং, আই থিঙ্ক দে আর বিকামিং মোর এক্সপার্ট ইন এ কন্ডাক্টিং ইলেকশন দ্যান দেয়ার অরিজিনাল ডিউটি। কারণ সেই পঞ্চায়েত থেকে নিয়ে আজকে তাদের প্রত্যেকটা জায়গায় তাদের করা হচ্ছে। কিন্তু আমার আশ্চর্য লাগছে যে এত ফোর্স থাকার কথা, 528 মানে 78 মানে 57,800, একদম এতগুলো ট্রুপস রয়েছে, প্লাস 10,000-এর উপরে প্রবাবলি দ্য পুলিশ ফোর্সেস আর দেয়ার। Then what the hell they are doing there? তারা কেন? আমি এই জায়গায় আপনাকে একবার বিরত করবো। আমি বিশ্বনাথ বাবুর কাছে আসবো। বিশ্বনাথ বাবু, প্রথম 3টে দফায় আমরা মোটের উপরে শান্তিপূর্ণ ভোট দেখেছিলাম, 2-1টা বিক্ষিপ্ত গন্ডগোলের ঘটনা। কিন্তু চতুর্থ দফা একটার পর একটাই যে 8টা আসন, অত্যন্ত ভাইটাল 8টা আসন, এবং একেবারে ভোটের আগের রাত থেকেই রক্ত ঝরা শুরু হয়ে গেল। মানে আবার কি পশ্চিমবঙ্গ সেই নিজের ট্রেন্ড বজায় রাখছে? দেখো, আমি কিন্তু পলিটিক্যাল জায়গা থেকে তোমায় বলছি যে দক্ষিণবঙ্গে যত আসবে এবং সর্বশেষ গন্ডগোল বা এই বুথ এজেন্টদেরকে বার করার ঘটনা ঘটবে হলো 1 তারিখ, অর্থাৎ শেষ পর্যায়ে। তার কারণটা হলো দক্ষিণবঙ্গে যত আসবে, দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গেতে বিজেপি প্রাধান্য ছিল, সাংগঠনিক শক্তি কিছু ছিল, তারপরে মালদা মুর্শিদাবাদে কংগ্রেসের প্রবল উপস্থিত ছিল, বামেদের উপস্থিত ছিল মুর্শিদাবাদে, ফলে সেই সমস্ত জায়গাগুলি পলিটিক্যালি রেজিস্ট্যান্সও হয়েছে। একদম।